তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআই এর দ্বারা কি কি করতে হবে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পষ্ট এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিহারে ভোটার তালিকা থেকে 52 লক্ষ নাম। বিধানসভা ভোটের আগে কেন এই পদক্ষেপ? ব্যাখ্যা দিল কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 52 লক্ষ নাম। মঙ্গলবার একথা জানিয়েছেন নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর করতে গিয়ে আগে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছেন 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার হচ্ছে পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগেই একই কায়দায় কমিশনের নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। বশস্থ বিহারে ভোটার তালিকার নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতা দাবিকে ছাপিয়ে গিয়েছে। কমিশন মঙ্গলবার জানিয়েছেন আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তার মধ্যে কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। বিহারের পর এবার বাংলার পালা। আগামী আগস্ট মাসে এ রাজ্যে চালু হয়ে যেতে পারে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেখানে মৃত ভোটারের ঠিকানা বদলে দু জায়গায় থাকা নাম বা ভুয়া ভোটারদের নাম বাতিল প্রক্রিয়া চলবে। এর ফলে পুরোপুরি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এক আধিকারিকের মতো জাতীয় নির্বাচন কমিশনের থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে। আর তার থেকে অনুমান করা হচ্ছে রাজ্যে আগামী মাসে 15 তারিখের মধ্যে চালু হতে পারে এসআইআর। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলার ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে? 1 নম্বরে রয়েছে যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, রাষ্ট্রীয় সংস্থা কর্মী, পেনশন প্রাপকদের পেনশন পেমেন্ট অর্ডার। 11টা ডকুমেন্টের মধ্যে একটি দিলেও চলবে। 1 নম্বরে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। 2 নম্বরে রয়েছে 1/7/1987 আগে সরকারি স্থানীয় কর্তৃপক্ষের ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রীয়ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র নথি লাগবে। 3 নম্বরে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 3 নম্বরে জন্মের বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাবে। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন লাগবে স্কুলের ক্ষেত্রে। 6 নম্বরে হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর হচ্ছে বনভূমি আধিকারিক শংসাপত্র। 8 নম্বরে লাগবে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃত্ব অন্যান্য অনগ্রসর সাম্প্রদায়িক তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য জাতিগত শংসাপত্র বা ওবিসি এসসি সার্টিফিকেট। 9 নম্বরে লাগবে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে। আর 10 নম্বরে লাগবে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক পঞ্জি বা ফ্যামিলি রেজিস্ট্রেশন। আর 11 নম্বরে লাগবে কোনো জমির বাড়ি বরাদ্দ, সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে।